প্রিয় শিক্ষার্থী, বাংলা ডিগ্রি কলেজের রসায়ন শিক্ষক তোমাদের এই সংকট মুহূর্তে সাবধান হওয়ার জন্য সতর্ক করছে, সাথে সাথে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের রসায়ন প্রথম পত্র অধ্যায় 3 আলোচ্য বিষয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কাকে বলে আমরা জেনে নিই। ইলেকট্রন আসক্তি কাকে বলে? ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন যোগ করার ফলে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে বলা হবে সংশ্লিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন আসক্তি। তাই এখানে ইলেকট্রন যোগ করতে হচ্ছে। কোনো মৌল যখন গ্যাসীয় অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায় ছাড়া ইলেকট্রন গ্রহণ করবে না, কোনো মৌল বিক্রিয়াও করবে না। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ যোজ্যতা স্তরে একটি করে ইলেকট্রন যোগ করার ফলে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই হবে সংশ্লিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন আসক্তি। উল্লেখ্য, তোমাদের গতদিন আমি ক্লাসে বলেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা ছিল দুটি মৌলের পরমাণুর মধ্যস্থ, দুটি অধাতব মৌলের অনুস্থ দুটি পরমাণুর মধ্যকার বন্ধন ইলেকট্রন একটি পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণের ফলে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটা ছিল ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি আছে বন্ধন জোড় ইলেকট্রন, দুটি মৌলের পরমাণুর মধ্যকার বন্ধন জোড় ইলেকট্রন একটি মৌলের পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার ফলে যে শক্তি বেরিয়ে যাবে বা নির্গত হবে সেটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আর ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো বিচ্ছিন্ন ইলেকট্রন কোনো গ্যাসীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে যোগ করার ফলে যে শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি পরিবর্তন আমরা লক্ষ্য করি। ইলেকট্রন আসক্তি পরিবর্তন কিভাবে হয়, পর্যায়ে কিভাবে হয় আর শ্রেণীতে কিভাবে হয়। পর্যায়ের সামনে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। অর্থাৎ বাম থেকে ডানে গেলে কি হয়, মৌলের নিউক্লিয়াসে যেমন ধনাত্মক আধান অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তরের কোনো পরিবর্তন হয় না। মনে করো এখানে আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি। লিথিয়ামের ইলেকট্রন মডেলটা দেখে নিই আমরা। লিথিয়ামের প্রোটন আছে 3টা, প্রথম শক্তি স্তর, আচ্ছা দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তর আছে 1টা। একই পর্যায়ে আমরা দেখে নিই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখে নিই একই পর্যায়ে। ফ্লোরিনের আছে 9টা, প্রথম শক্তি স্তরে 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 7টা। 2, 4, 6টা, 7টা। লক্ষ্য করো একই পর্যায়ে লিথিয়াম এবং ফ্লোরিনের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাটা বেড়েছে। লিথিয়ামে ছিল 3টা, ফ্লোরিনে রয়েছে 9টা। সাথে সাথে সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু শক্তি স্তরের কোনো পরিবর্তন হয়নি। শক্তি স্তরের পরিবর্তন না হওয়ার জন্য নিউক্লিয়াস এবং বহিঃস্থ ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বেড়ে গেছে। আকর্ষণ বাড়ার ফলে পরমাণুর আকার ছোট হয়ে গেছে। ফ্লোরিনের আকার লিথিয়াম অপেক্ষা ছোট হয়ে গেছে। এই অবস্থায় নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে বিচ্ছিন্ন ইলেকট্রন সহজে লিথিয়াম অপেক্ষা ফ্লোরিন গ্রহণ করতে পারবে, ফলে এর ইলেকট্রন আসক্তির মান লিথিয়াম অপেক্ষা বেশি হবে। পর্যায়ে আমরা দেখলাম শ্রেণীতে। একটি শ্রেণীতে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যাবে, কারণ শ্রেণীতে উপর থেকে যখন নিচে যাওয়া হবে তখন পরমাণুর আকার বেড়ে যাবে। পরমাণুর আকার বেড়ে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে। নিউক্লিয়াসের আকর্ষণ কমে গেলে তখন বিচ্ছিন্ন ইলেকট্রন মৌলের সংশ্লিষ্ট মৌলের পরমাণু সহজে গ্রহণ করতে পারবে না। না পারার কারণে ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। যেমন আমরা একটা দেখিনি, একটা মডেল এটি সোডিয়ামের মডেলটা আমরা এখানে আঁকি।
ওদের 11টা প্রোটন আছে। প্রথম শক্তি আছে 2টো ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্থানে দেখো 8টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে। লিথিয়ামেরও 1টা আছে, সোডিয়ামেরও 1টা আছে, কারণ একই শ্রেণীতে। কিন্তু লিথিয়াম অপেক্ষা সোডিয়ামের আকার বেড়ে গেছে, অর্থাৎ একটা শক্তি স্তর বেড়েছে। সাথে সাথে কি বেড়েছে? নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেড়েছে, শক্তি স্তর বেড়েছে, ইলেকট্রনও বেড়েছে। ইলেকট্রন এই বাড়ার ফলে শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর দূরে হয়ে গেছে, অনেক দূরে হয়ে গেছে। এদের ভিতরে ব্যবধান বেশি হয়েছে। ব্যবধান বৃদ্ধির জন্য নিউক্লিয়াস এবং বহিস্থ ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ কমে গেছে। এই অবস্থায় নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাওয়ার কারণে বিচ্ছিন্ন ইলেকট্রন গ্রহণ করতে সোডিয়াম লিথিয়াম অপেক্ষা কম পারবে, যার জন্য সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান লিথিয়াম অপেক্ষা কম হয়। শ্রেণীতে আলোচনা করলাম, পর্যায়ে আলোচনা করলাম। ইলেকট্রন আসক্তির উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। ইলেকট্রন আসক্তির উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো কি? পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, মৌলের পরমাণুর বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস, এইগুলো হচ্ছে নিয়ামক। পরমাণুর আকার আমরা এখানে লক্ষ্য করি, পরমাণুর আকার যত ছোট হবে, পর্যায়ে আমরা দেখেছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে এবং শক্তি স্তর অপরিবর্তিত থাকার কারণে পরমাণুর আকার ছোট হয়ে যায়। পরমাণুর আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে, আর অর্থাৎ পর্যায়ে পরমাণুর আকার ছোট হয়, তাই ইলেকট্রন আসক্তির মান মৌলের বৃদ্ধি পায়। আর শ্রেণীতে একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে শক্তি স্তর বৃদ্ধি পায়। শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার জন্য নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, ফলে পরমাণুর আকার বড় হয়ে যায়। পরমাণুর আকার বড় হলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়, অর্থাৎ ছোট পরমাণুর ইলেকট্রন আসক্তির মান বেশি আর বড় পরমাণুর ইলেকট্রন আসক্তির মান কম। গেল পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তর পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, অর্থাৎ পর্যায়সারণী একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়, ইলেকট্রন আসক্তি বেড়ে যায়। আর শ্রেণীর উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধর মান বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। যাও, মৌলের পরমাণুর বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস। বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস এই পয়েন্টটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করো, এখানে লক্ষ্য করছি বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখো নিষ্ক্রিয় গ্যাসের পূর্বের শ্রেণী, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস আছে 0 শ্রেণীতে, তার পূর্বের শ্রেণী আছে 7A শ্রেণী। আধুনিক পর্যায়সারণী 7A শ্রেণী হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর বহিস্থ স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটি করে ইলেকট্রন কম আছে। অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা যে সকল মৌলের পরমাণুর বহিস্থ স্তরে একটি বা দুটি ইলেকট্রন কম আছে, তাদের ইলেকট্রন আসক্তির মান বেশি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা এমন হবে NS প্রিয় শিক্ষার্থী, তাই মৌলের পরমাণুর বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাসের উপরে ইলেকট্রন আসক্তি কিভাবে নির্ভরশীল লক্ষ্য করো। মৌলের পরমাণুর বহিস্থ স্তরে যদি ইলেকট্রন বিন্যাস নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অপেক্ষা একটা ইলেকট্রন কম থাকে, তাহলে তার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হবে। আজ যাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটা ইলেকট্রন বেশি আছে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অপেক্ষা একটা ইলেকট্রন বেশি আছে, তাদের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হবে। তাহলে বেশি হবে তাদের NS2 NP5। এই ইলেকট্রন বিন্যাস যদি বহিস্থ স্তরে থাকে, তাহলে ইলেকট্রন আসক্তির মান বেশি। এই বিন্যাস যদি থাকে, আর যদি এই বিন্যাস থাকে সবচেয়ে বেশি হবে এটা, এই বিন্যাস থাকে। তবে যদি আমাদের এইরকম বিন্যাস থাকে NS2 NP4 থেকে 6, অর্থাৎ
পিতে 4টে ইলেকট্রন থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, তারও ইলেকট্রন আসক্তি বেশি হবে, ইলেকট্রন আসক্তি বেশি হবে, সেখানেও বেশি হবে, তবে এত বেশি হবে না। প্রথমটা যত বেশি হবে অত বেশি হবে না। ইলেকট্রন আসক্তির মান তখনই বেশি হবে যখন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হবে, নিকটতম নিষ্ক্রিয় বহিস্থ ইলেকট্রন বিন্যাস থেকে একটা ইলেকট্রন কম হলে সবচেয়ে ইলেকট্রন আসক্তি বেশি হবে। 2টি ইলেকট্রন কম হলে তার চেয়ে একটু কম হবে, 3টে যদি কম হয় তার চেয়ে একটু কম হবে ইলেকট্রন আসক্তি। আর যদি মৌলের বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস এইরকম হয়, NS2 NP6 সরি N-1 S2 N-1 P6 NS1 এইরকম। তারপর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এই রয়েছে। একটা শক্তি স্যার n এর মান যদি 4 হয় অথবা 3 হয়, তাহলে আমাদের n-1 সমান 2 হবে, 2s2 2p6 3s1। এইরকম ইলেকট্রন বিন্যাস যদি হয় মৌলের পরমাণু বহিস্থ স্তরে, তাহলে ইলেকট্রন আসক্তির মান কম হবে, ইলেকট্রন আসক্তির মান কম হবে। এরকম ইলেকট্রন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা মৌলের যোজ্যতা স্তরে যদি একটি ইলেকট্রন বেশি থাকে, তাহলে ইলেকট্রন আসক্তির মান কম হবে। আর যদি একটি ইলেকট্রন কম থাকে, 1টি বা 2টি বা 3টি ইলেকট্রন কম থাকলে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। তবে যার একটা ইলেকট্রন কম তার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি, যার 2টো কম তার তার চেয়ে একটু কম, আর তার 3টে কম তার চেয়ে আর একটু কম। গেল এটা। ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের বেশি। কারণ ইলেকট্রন আসক্তি মান ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের বেশি, কারণ ফ্লোরিনের মডেল আমরা এঁকেছি ফ্লোরিনের মডেলে, এই যে ফ্লোরিনের মডেল এঁকেছি, ক্লোরিনের একটা মডেল আমরা পাশাপাশি এঁকে দেখি। ক্লোরিন 17, আটটা সর্বশেষ শক্তি স্তর আছে, 7টা 2 4 6 7। ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে তুলনা করে দেখো, ইলেকট্রন আসক্তি হচ্ছে বহিস্থ স্তরে ইলেকট্রন প্রবেশ করতে হবে, তারপরে যে শক্তি বেরোবে নির্গত হবে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ফ্লোরিনের পারমাণবিক আকার ক্লোরিন অপেক্ষা ছোট, ক্লোরিনের পারমাণবিক আকার কিন্তু বড় আর ক্লোরিনের ছোট। উল্লেখ্য, আমরা ইতিপূর্বে পড়েছি শ্রেণীতে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। তাই ফ্লোরিনের নিচে ক্লোরিন অবস্থিত, ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের কম হওয়ার কথা, কিন্তু সেখানে কম হয়ে যাচ্ছে ফ্লোরিনের। তা ইলেকট্রন আসক্তি নির্ভর করবে ইলেকট্রন প্রবেশের উপরে। ফ্লোরিনের বহিস্থ স্তরের আকার ছোট হওয়ার জন্য বহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো পরস্পরের সাথে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার ফলে আগমনকারী ইলেকট্রন সহজে সর্বশেষ শক্তি স্তরে প্রবেশ করতে পারবে না বিধায় ইলেকট্রন আসক্তির মান কম হবে। আর ক্লোরিনের বহিস্থ স্তরের আকার ফ্লোরিনের আকার অপেক্ষা বড় হওয়ার জন্য এখানে ইলেকট্রনগুলো যখন বহিস্থ স্তরে দূরে আছে, দূরে থাকার জন্য এদের মধ্যে বিকর্ষণ কম, আর বিকর্ষণ কম হওয়ার জন্য আগমনকারী ইলেকট্রন সহজে বহিস্থ স্তরে প্রবেশ করবে, ফলে অধিক পরিমাণ শক্তি নির্গত হবে। এই কারণে ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের বেশি হবে, ফ্লোরিনের কম হবে। বিষয়টা হচ্ছে এমন, ইলেকট্রন আসক্তি হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেমন দান করব, শুধু মনে মনে নিয়ত করলে আকার ছোট হয়ে মন বড় থাকলে দান হবে না। ফকির আসতে হবে, ফকিরকে টাকা দিলে তারপরে দান প্রক্রিয়া সম্পন্ন হবে, না দেওয়া পর্যন্ত দান প্রক্রিয়া সম্পন্ন হবে না। ফ্লোরিনে ইলেকট্রন ঢুকতে চাচ্ছে না, কারণ বহিস্থ স্তরে ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করার জন্য ইলেকট্রন সহজে বহিস্থ স্তরে ঢুকতে চাচ্ছে না, প্রবেশ করতে চাচ্ছে না। এই জন্য ইলেকট্রন আসক্তির মান কম হচ্ছে, সহজে প্রবেশ করছে না। একদম যে করবে না তা না, সহজে করছে না।
কিন্তু ক্লোরিনের আকার বড় হওয়ার জন্য বহিস্থ ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ কম, ফলে আগমনকারী ইলেকট্রন সহজে এর বহিস্থ স্তরে প্রবেশ করছে, বেশি শক্তি নির্গত হচ্ছে, ফলে ক্লোরিনের ইলেকট্রনের আসক্তির মান বেশি হচ্ছে। আচ্ছা, ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো তোমরা, আর এইভাবেই তোমাদের ক্লাস চলবে, সেইভাবে প্রস্তুতি নাও আগামী পরীক্ষার জন্য।